এইচএসসি 26 ব্যাচ তোমাদের মাথার মধ্যে এই মুহূর্তে অনেকগুলো কথা ঘুরতেছে যে আমার প্রস্তুতিটা ঠিকঠাকভাবে গোছানো নাই। তার মানে আমি এখন কি করব, কি ধরনের পড়াশোনা করব, কোন দিকে যাব, এইটা একটা। তারপরে আরেকটা জিনিস ঘুরতেছে, তাহলে আমার প্রস্তুতি আসলে কোন দিকে যাবে। আগে তো ভাবছিলাম ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, এখন হচ্ছে আগে ভাবছিলাম মেডিকেলের দিকে যাব, বাট প্রস্তুতির দেখে মনে হচ্ছে ভার্সিটির দিকে যাবো কিনা, আসলে কি করবো, সব কিছু একটা গুবলেট পেকে বসে আছে আর কি। এখন তুমি কার কাছ থেকে প্রপারলি একটা গাইডলাইন পাবা এটা ভাবতেছো না। ঠিক ওই মোমেন্টে আমরা চিন্তা করলাম একটা কাজ তোমারে করি, যে তোমাকে কল করবো আর কি। আমরা বলতে কি, আমি আর তোমার হচ্ছে ইমন ভাই আর কি। প্ল্যানটা করছি এরকমভাবে যে তোমাদের জন্য একটা গুগল ফর্ম দেওয়া আছে এই ভিডিওর নিচের মধ্যে। তো এই গুগল ফর্মটা তোমরা যারা পূরণ করবা, এখান থেকে প্রথম 1000 জনকে, প্রথম অলরেডি অনেকজন করে ফেলছো, প্রথম 1000 জনকে আমরা দুইজন আসলে প্রথম ধাপে কল দিব আর কি। বুঝছো? কল দিয়ে তোমার সাথে তোমার প্রবলেমগুলো নিয়ে আসলে শুনবো, জানবো, বুঝবো, দেন একটা আমাদের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা সলিউশন দেওয়ার চেষ্টা করবো আর কি। যে সলিউশনটা হবে তোমার এইচএসসিতে টপ মার্ক নিশ্চিত করার জন্য কাজ, পাশাপাশি তোমাদের এডমিশনের জন্য একটা প্রপার সলিউশন হিসেবে কাজ করবে আর কি। তোমরা অলরেডি জানো যে আমরা তোমাদের জন্য আসলে এডমিশন ব্যাচ নিয়ে কাজ করতেছি, বোথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি। তো কোনো সমস্যা হবে না, কারণ আমরা যেহেতু প্ল্যান করতেছি, ডেফিনেটলি তোমাদের জন্য কন্টেন্ট প্ল্যান বলো, তোমাদের ডেডলাইন বলো, সব কিছুর তো মাথায় রেখেই প্ল্যান করতেছি, তাই না? তো তোমাদের মাথার মধ্যে যে সকল চিন্তা ঘুরতেছে, আমাদের মাথার মধ্যে যে সকল চিন্তা ঘুরতেছে, এরা কিন্তু কোনো জায়গায় মিলে গেছে। দ্যাট ইজ হোয়াই আমাদের সাথে তোমার কথা বললে, পার্সোনালি আমার সাথে কথা বললে, ইমনের সাথে কথা বললে, তুমি দেখবা এই যে সলিউশনটা খুব সুন্দরভাবে তোমার কাছে চলে আসবে আর কি। তোমরা চিন্তা করিও না, যেহেতু আমরা ডেডিকেটেডভাবে এইচএসসি 26 ব্যাচ তোমরা যারা আসো আর কি, ডেডিকেটেডভাবে তোমাদেরকে নিয়েই কাজ করতেছি আর কি। কথা বুঝছো? তো তার মানে এইটাও আসলে আমাদের মধ্যেই আসলে পৌঁছাইতেছে যে আমরা এটা নিয়ে কাজ করব। ভিডিও তো করে দিচ্ছি অনেকভাবে, বাট পার্সোনালাইজভাবে যদি একটু গাইডলাইন দেওয়া যায়, এতে যদি কারো একটু উপকার হয়, এতে কোনো ক্ষতি নেই, তাই না? আর তোমরা অলরেডি বলে রাখবো যে আমরা দুজন কিন্তু এমনিতে দুইটা ছবি দিয়ে আসলে বলতেছি যে এটা করবো, এমনটা কিন্তু না। আমরা কিন্তু প্রুফ করেও দেখাচ্ছি যে তোমাদের সাথে আমরা কিন্তু কাজ করতেছি আর কি, তাই না? তো প্রুফটা তুমি পাচ্ছ কোথায় বলো তো? তোমার একটা কাজ তুমি করবা, তুমি হচ্ছে যে প্রথম কথা যদি তোমার বলি, তুমি ইউটিউব চ্যানেলের মধ্যে আসো। হ্যাঁ, যে কোনো কারো ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলও হতে পারে, আচ্ছা ইমনেরটাও হতে পারে আর কি। তুমি যে কাজটা করবা, শুরুতে এসে সার্চ করবা, অক্সিগেম লিখে সার্চ করবা আর কি। সার্চ করবা, সার্চ করে তুমি দেশে দেখবা, প্রথমে এই যে প্রথমে দেখো ছবিতে দেখা আছে ইঞ্জিনিয়ারিং প্রিমিয়াম ব্যাচ। আসলে আমি তোমাদের ইমন ভাই এবং রিফাত ভাইয়া, আচ্ছা রিফাত ভাইকে আমরা আসলে কল দেওয়ার ব্যাপার থেকে একটু দূরে রাখছি আর কি, কারণ ভাইয়া তো প্রত্যেক দিন এত স্টুডেন্ট পড়ান বগুড়াতে, আমরা নিজের সরেজমিনে গিয়ে দেখছি আর কি। তাহলে ভাইয়া তো ব্যস্ত থাকে অনেক, তাই না? তো ভাইয়ার এই ব্যস্ত থাকার দরুন আসলে একটু টাফ হয়ে যায় ভাইয়ার জন্য। ভাই তোমাদের ক্লাসগুলো ভালোভাবে নেবেন, কিন্তু তোমার সাথে এই কল দেওয়ার ব্যাপারটা আমরাই করে নিব। তবে ভাইয়াকেও আমরা একটা সারপ্রাইজিং কলের মধ্যে তোমাদের রাখবো আর কি, এটার জন্য ওয়েট করে থাকতে হবে। বুঝছো? তো আমি যদি বলি, এই দেখো আমরা কাজ করতেছি তোমাদের জন্য, ওয়ান শট কমপ্লিটলি ফ্রিতে নিয়ে আসছি। ধর কেমিস্ট্রিটা আমি করতেছি, অলরেডি আমি 4টা ভিডিও দিয়ে ফেলছি। ইমন আইসিটি ক্লাসগুলো দিচ্ছে, আইসিটি অলরেডি 7টা ক্লাস এখানে আছে। তারপরে ধরো যে কি বলতো, ফিজিক্সের উপরে ইমন কাজ করতেছে, 10টা ভিডিও এখানে আছে, বাট প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এখানে চলে আসবে আর কি, আস্তে আস্তে কিন্তু কাজ হচ্ছে। দেন ম্যাথের জন্য ভাইয়া অলরেডি 4টা ভিডিও দিছে, ভাইয়া আরও ভিডিও চলে আসতেছে, এটা সবগুলোই কিন্তু এখানে চলে আসতেছে। তার মানে আমরা দেখো তোমাকে একটা কমপ্লিট আকারে প্রিপারেশন নেওয়াচ্ছি আর কি। তো এইটা ভাবতেছো তুমি শুধুমাত্র ইউটিউব ভিডিও না, আমরা আবার ধরো তোমাদেরকে কি করছি বলো তো, তোমাদের জন্য এক্সাম ব্যস্ত আছেই, এটা তোমরা এখানে দেখলেই দেখতে পারবা, ওটা দিকে আগে তো যাচ্ছি না। বাট যে কথাগুলো তোমাদের বললাম, ওই ক্লাসগুলো তোমরা যদি ইউটিউব থেকে করতে না চাও, কোনো সমস্যা নেই। তোমরা ওই ক্লাসগুলো করবা কোথার থেকে বলো? তোমরা ওই ক্লাসগুলো করবা হচ্ছে এই এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে আসবা, এসে তুমি দেখবা এরকম তোমাদের জন্য একটা কি এইচএসসি 26 ওয়ান শট ফ্রি কোর্স করে দেওয়া আছে। এখানকার মধ্যে দেখো অলরেডি 7982 জন স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে আর কি। তো তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি ইউটিউবে যাব না, ফেসবুকে যাব না, তাহলে তুমি সুন্দরভাবে এইখানে এসে ক্লাসগুলো গোছানো পাবা, যা কিনা একটা পেইড ব্যাচে থাকে, আমরা গোছানোভাবে দিই। আমরা ঠিক যেভাবে পেইড ব্যাচে তোমাদেরকে এডমিশনে পড়াবো, ঠিক সেমভাবে সব কিছু এখানে রেখে দিয়েছি আর কি। তাহলে তুমি এখানে আসো, তুমি ক্লাসগুলো করো এইভাবে। এখন তাহলে কথা হচ্ছে যে কেন আমরা দুজন কল দিচ্ছি, এটা ক্লিয়ার হয়েছি? ওকে, এন্ড আমরা দুজন যে তোমাদের সাথে এত ভাবতেছি, এত কাজ করতেছি, এটাও আসলে তোমাদের কাছে যাওয়া দরকার আর কি। তাহলে আমি তো আর কথা বাড়াচ্ছি না, তোমাদেরকে বলতেছি যে তোমরা যারা আমাদের সাথে কলে কথা বলতে চাও, সবার সাথে ইনশাল্লাহ ট্রাই করবো কথা বলার জন্য। প্রথম ফেজে টার্গেট নিয়েছি 1000 মানুষের সাথে কথা বলার ব্যাপারটা। তো এই জন্য তোমরা যে কাজটা করবা, নিচে যে কমেন্টে যে একটা গুগল ফর্ম আছে, সেই ফর্মটা পূরণ করে দিবা আর কি, সুন্দরভাবে সুন্দর ডাটা দিয়ে পূরণ করে দিবা। তাহলে আমরা তোমাকে সেখান থেকে আমরা একটা ডেট ফিক্সড করে আমরা তোমাদেরকে কল দিব।
কথা বুঝতে পারছো? এর বাইরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি মনে হয় যে ভাইয়া আমাদের আসলে এইচএসসির অমুক প্রবলেম তমুক প্রবলেম, অনেকগুলো তো প্রবলেম থাকে তাই না? তো এই প্রবলেমগুলো তোমার সবগুলো সলিউশন আমাদের কাছ থেকে পাবা। কারণ আমরা হচ্ছে তোমাদের কাছে যেমন কোর্সটা তো কথা বললাম, পাশাপাশি ফেসবুকের মধ্যে একটা গ্রুপ আছে, গ্রুপটার লিঙ্ক তুমি পেয়ে যাবে এখানে। সেই গ্রুপটার মধ্যেও তোমাদের কাছে আলাদাভাবে এইচএসসি 26 ব্যাচ, যারা কিনা গত 1 মাসে প্রায় 10,000-এর বেশি স্টুডেন্ট আমার সাথে যুক্ত হয়ে গেছে, ওখানেও পোস্ট করলে আমরা তোমাদের এখানে সলিউশনও দেওয়ার চেষ্টা করতেছি আর কি। তো সবটুকু আসলে ফোকাস যদি বলি এইচএসসি 26 ব্যাচকে টার্গেট করে এবার। সো আমার মনে হয় এটা লেট করা তোমাদের জন্য উচিত হবে না, এই অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য আর কি। কারণ আমার যতটুকু মনে পড়ে যে আমি যখন এডমিশন টাইমে যখন ছিলাম, হ্যাঁ মানে আমার যতটুকু মনে পড়তেছে আমি আবারও তোমাকে বলতেছি, এইচএসসি পরীক্ষার সময় আর কি, তখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে একজন বড় ভাইয়া ছিলেন। তো উনি আসলে আমাকে গাইড করছিল, ওনার সাথে আমি পার্সোনালি কথা বলছিলাম, উনি আমাকে একটা মেন্টরের রূপে কাজ করছিল। সো তোমাদেরও হয়তো বা এরকমভাবে এখনও মনে হইতে পারে যে আমার কারোর সাথে কথা বলা দরকার। কারো বাসায় যদি এরকম ভাইয়া আপু থাকেন তাহলে তো কোনো কথাই নেই, এটা তো খুবই ভালো হয়ে যায় আর কি। বাট যদি কারো কাছে না থাকে, কারো যদি মনে হয় একটু কথা বলা দরকার পড়বে, তখন কিন্তু ডেফিনেটলি তোমার কথা বলা দরকার, তখন কিন্তু আমরা তোমার জন্য একটা বেস্ট অপশন হইতে পারি আর কি। কথা বুঝছো? অ্যান্ড এটা কিন্তু যেহেতু কমপ্লিটলি ফ্রি, সো তুমি এটা অ্যাভেল করো আর কি। আর তোমার যদি এডমিশনের একটা সুযোগ নিতে হবে আর কি, তো সেটার জন্য তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট থাকতে পারো। কারণ আমি গত 9 বছর থেকে এই কাজটা করতেছি, এইচএসসি কেমিস্ট্রি পড়াচ্ছি, এডমিশনে পড়াচ্ছি, বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াইছি। সো ইমনও আসলে গত মানে ও তো 20 সাল থেকে পড়াশোনা করছে, পিলস থেকে 6, বললাম যে গত 5 থেকে 6 বছর থেকে ও আসলে রেগুলারলি পড়াচ্ছে আর কি। সো তার মানে আমাদের কাছে একটা লম্বা অভিজ্ঞতা ঝুলি আছে। তো সেই অভিজ্ঞতার ঝুলি থেকে একটু অভিজ্ঞতা তোমার যদি না নিলে, তোমার যদি সুন্দর একটা ফিউচার গড়ে ওঠে আর কি, এতে তো কোনো ক্ষতি নেই তাই না? তো আমরা সেই কাজটাই আসলে করার চেষ্টা করতেছি। তাহলে ইনশাল্লাহ তোমাদের সাথে বাকি কথাবার্তা হচ্ছে সামনের ভিডিওসগুলোর মধ্যে হবে প্রতিনিয়ত। ইমনও ওর চ্যানেল থেকে কাজ করতেছে, তোমাদেরকে নিয়ে আমিও কাজ করতেছি, এই কাজের মাধ্যমেই আমাদের কথাবার্তা হবে। তোমাদের কার কি মনে হচ্ছে কমেন্টের মধ্যে সুন্দরভাবে ড্রপ করো, ইনশাল্লাহ বাকি কথা আমরা পরবর্তীতে হবে। আল্লাহ হাফেজ।